ইমেজ টু ভেক্টর ক্লাস 90। তো আমরা 90তম ক্লাসে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের যে কালারফুল ভেক্টরগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সাবমিটের জন্য রেডি। এদিকে আমাদের সাবমিট ফাইলও রেডি, ঠিক আছে। তো আমরা কপাইলট আছে আমাদের সবাই মাইক্রোসফট ইউজ করি। এই যে মাইক্রোসফটের এখানে কপাইলট একটা অ্যাপ্লিকেশন আসে, এটা ডাউনলোড দিয়ে দেবেন বা এটা অটোমেটিকলি ডাউনলোড থাকে। এটা ডাউনলোড দিয়ে আপনি বিভিন্ন আইডিয়া নিতে পারেন ওর কাছ থেকে, সরাসরি আপনি স্ক্রিন শেয়ার করে কথা বলতে পারেন, ঠিক আছে। কপাইলটে আপনার স্ক্রিন আপনি শেয়ার দিতে পারবেন এখানে, ঠিক আছে। টেক স্ক্রিনশট, ইউজ কানেক্ট, হ্যাঁ, বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। ওকে, তো আমাকে অনেকজন অফার করছিল, আমি এখানে একটা গ্রুপে দেখাই, আমাদের এখানে অফার করছিল একটা মেটাডাটা আমাকে অফার করছিল, বাট আমি এটা নেইনি। কারণ হচ্ছে এই যে তাদের কোম্পানির নাম বলছি না আমি, এখানে আমাদের কি করছে, অফার দিছিল যে এটা মেটাডাটাটা নিলে আপনাদের পেইড ইউজ করতে হবে, আর আমি এটা স্পন্সর করব, মানে এটা প্রমোট করব তাদের। এটা তা আমি বলছি ভাই কেন কিনবে, আমি তো সম্পূর্ণ ফ্রি মেটাডাটা ব্যবহার করি, হ্যাঁ, তাদেরও শেখাই কীভাবে ফ্রিতে ইউজ করতে হয়, লাইফ টাইম ফ্রি মেটাডাটা ব্যবহার করি। তো আমরা যেখানে ফ্রিতে পাচ্ছি এখানে টাকা খরচ করব কেন, এটা হচ্ছে আমাদের একটা বিষয়, ঠিক আছে। অনেস্টলি থাকতে হবে। এখানে আমি বিজনেস করতেছি না যে ওদের এটা প্রমোশন করে আমি আপনাদের ফ্রিতে আপনি যে ইউজ করেন সেটা হাইড করব। হ্যাঁ, ফ্রিতে ইউজ করার পর পুরো প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মেটাডাটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন। সেজন্য আমাদের একটা প্লেলিস্টও রয়েছে যে আমরা এখানে কিভাবে লাইফ টাইম আপনি এপিআই কি ইউজ করে মেটাডাটা জেনারেট করতে পারবেন। তো অযথা কেন কিনবেন, যারা কিনবে মানে এরা সব থেকে বোকা মনে করি আমি। প্রথম আমি এক টাকাও খরচ করিনি মেটাডাটার ক্ষেত্রে, একটা কোর্স নিয়েছিলাম, এটাতে ফ্রি ইউজ করছি কদিন আগে। তারপর ইউটিউব ঘাটাঘাটি করে রিসার্চ করে দেখলাম যে না, এটা তো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায় যদি আপনি প্রসেস জানেন। তো প্রসেসটা আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে, আমাদের প্লেলিস্টে ভিডিও রয়েছে, সেটা দেখবেন। ওকে, আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে আমরা কাস্টমাইজ করব। আমাদের রিভিউতে আছে 18টা, দেখা যাক কয়টা নেয়। এই অ্যাকাউন্টে আমাদের লিমিট কমে গেছে, সাবমিট লিমিটটা কমে গেছে, ঠিক আছে। আমরা আবার চেক করি কতটা রয়েছে, 18টা না। ওকে, 18টা আমরা সাবমিট দিয়ে দিব, ডান। তো আজকে আমরা প্রচুর করব, কাস্টমাইজ করব। 18টা, দেখা যাক কয়টা নিছে। রিভিউতে 34টা নিয়ে নিছে। তো এই অ্যাকাউন্টে আমাদের সাবমিট লিমিট খুবই কমে গেছে। কারণ হচ্ছে আমরা অনেক রিজেক্ট খাইছি, 2 সপ্তাহ আমরা ভিডিও নিয়ে রিস্ক করছিলাম, ভিডিও দিয়ে কাজ করছিলাম, সেজন্য আমাদের অনেক রিজেক্ট খাইছি, সেজন্য আমাদের ডাউনলোডটা কমে গেছে, আবার সাবমিট লিমিটও কমে গেছে। এখানে অ্যাপ্রুভ বাড়ছে, জেপিজি অ্যাপ্রুভ বাড়ছে। এই যেখান থেকে ওয়ার্ল্ড টার্বক ডে অকেশন নিয়ে কাজ করছিলাম। তো অনেকে বলেন যে ভাই অকেশন নিয়ে কাজ করব, ইনসাইট নিয়ে কাজ করব। অকেশন হচ্ছে আপনি কি করতেছেন, অকেশন আপনি আগামী অকেশন নিয়ে কাজ করলে হবে না। 2 মাস 3 মাস আগে অকেশন নিয়ে কাজ করে বসে থাকেন, তারপর ডাউনলোড আসবে। তো আপনি মনে করেন যে এই মাসে অকেশন, এই মাসেই কাজ করব, এটা হবে না, ঠিক আছে। ওকে, আমরা অন্য অ্যাকাউন্টে দেখি আমাদের কি অবস্থা। ওপেন নাও। এখানে দেখেন আমাদের সাবমিট লিমিট আছে, ঠিক আছে। এই অ্যাকাউন্টে আমাদের সাবমিট লিমিট আছে। আমরা রিভিউতে যাই, 46 রিভিউতে আছে, ঠিক আছে। এখানে শিলটি আছে, কালারফুল ভেক্টর আছে। তো কালারফুল ভেক্টর অ্যাপ্রুভ হচ্ছে বলেই আমরা কাজ করতেছি, ঠিক আছে। কারণ শিলটি এখন খুবই রিজেক্ট করতেছে। এই যে দেখেন সিমিলার কন্টেন্ট, হ্যাঁ, সেজন্য আমরা কালারফুল ভেক্টর নিয়ে কাজ করতেছি। তো আমরা কালারফুল ভেক্টর এই অ্যাকাউন্টেও আছে। এগুলো শুধু ব্ল্যাক ভেক্টর আমরা দিতেছি না। রিভিউতে আমরা কি কালারফুল ভেক্টর দিছি, আজকে আমরা কালারফুল ভেক্টর এখানে সাবমিট করব, ঠিক আছে। সেজন্য আমাদের লিমিটটা সেভ করে রাখতে হবে। এই যে যেহেতু ব্ল্যাকগুলো কি করতেছে, এক সময় প্রচুর অ্যাপ্রুভ করছে, শাটার স্টকে অ্যাপ্রুভ করছে, এখন এআই বলে রিজেক্ট দিতেছে শাটার স্টক। আর এখন অ্যাডোবি স্টকও কি হয়ে গেছে, শাটার স্টকের মতো হয়ে গেছে। অরিজিনাল ডিজাইনকে অনেক সময় কি বলে নেই, এআই বলে রিজেক্ট দিয়ে দেয়। এখানে দেখেন এগুলো আমরা আজকে দিব না, কারণ এগুলোর এখন ডিমান্ড নাই, এগুলো এখন সিমিলার ধরতেছে, কোয়ালিটি ইস্যু ধরতেছে,
ধরে কি করতেছে, রিজেক্ট করতেছে। আমরা কালারফুল ভেক্টর দেবো, সেজন্য আমাদের এই অ্যাকাউন্টের সাবমিটটা রেখে দেবো, আমরা এটা ইউজ করব না এখন। আর এই অ্যাকাউন্টের অবস্থা কি, এখানে ফ্লাগ জেপিজি এগুলোই বেশি ডাউনলোড হয়েছে, ভেক্টর খুবই কম ডাউনলোড। হ্যাঁ, সেজন্য আমরা জেপিজি নিয়ে আরও কাজ করব, দেখা যাক। তার আগে আমরা কি করতে পারি, সাবমিট লিমিটটা দেখতে পারি। এখানে জেপিজি আছে, কালারফুল ভেক্টর তেমনটা নাই, তো এটারও আমরা কি করে দিলাম, রেখে দিলাম। আজকে আমরা প্রচুর ডিজাইন করব, এখন বাজে প্রায় 2টা, আমরা 4টা 5টা পর্যন্ত কাজ করব একটানা, যাতে আমাদের প্রচুর ভেক্টর তৈরি করতে পারি। তাহলে আমাদের সাবমিট লিমিটটা সেভ করে রেখে দিলাম, কারণ আমরা জেপিজিও দিতেছি না, কারণ জেপিজিও রিজেক্ট হচ্ছে। ওকে, আর পিএনজি তো দেওয়াই যাবে না, পিএনজি দিলেই রিজেক্ট হচ্ছে, দিলেই রিজেক্ট হচ্ছে। আচ্ছা, তারপরেও একটা আমরা দিতে পারি, একটা দিতে পারি, বেশি না, একটা দিতে পারি। না, একটা দিয়ে দেখতে পারি, টেস্ট করতে পারি। ওকে, পরবর্তীতে দেখব। আমরা এই অ্যাকাউন্টটা করে নিলাম। আর শাটার স্টকে আমাদের এখানে আমাদের কপাইলটে যে কেউকে আমরা ইনভাইট করতে পারবো। এই যে কপাইলটে আমি কথা বলছিলাম, বাংলায় কথা বলছি, গুড। এখানে আপনি স্টাডি করতে পারবেন, থিঙ্কিং ডিপার স্মার্ট, এগুলো করতে পারবেন আপনি। হ্যাঁ, এর সাথে কথা বলতে পারবেন। এখানে পাইলটের সাথে সরাসরি কথা বলতে পারবেন। নিশ্চয়ই পারব। আমরা এখন সরাসরি কথা বলছি, তাই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন বা যেটা জানতে চান সেটা বলতে পারেন। দেখছেন, কথা বলা যাবে। স্ক্রিন শেয়ার করব। অবশ্যই আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি আপনার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবো, আপনি শুরু করলেই আমি দেখতে পাবো। এই যে তাহলে দারুন, আমি দেখতে পাচ্ছি। এখন আপনি যেটা দেখাতে চান বা যেখানে সাহায্য চান সেটা দেখাতে পারেন, আমি খেয়াল করে দেখছি। আচ্ছা, ইউ ক্যান সি নাও। আমি দেখতে পাচ্ছি সবকিছু এখন স্পষ্ট। আপনাকে যেটা সাহায্য করতে হবে সেটা বলুন, আমি দেখছি। আচ্ছা, ইউ ক্যান সি অ্যাডোবি স্টক ড্যাশবোর্ড। আমি দেখতে পাচ্ছি আপনি যেটা দেখাতে চাচ্ছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন আমি আপনাকে এ নিয়ে সাহায্য করতে পারি। ওকে, সো ইনসাইট রিসেন্ট টপ সেলার, উইকলি রিসেন্ট টপ সেলার, ক্যান ইউ সি দিস পেজ? আমি দেখতে পাচ্ছি যে আপনি এই পেজে আছেন। চলুন দেখি এখানে কি ধরনের তথ্য আছে এবং আপনার কি জানতে ইচ্ছা। ওকে, দিস ইজ এ ফটো নাও। ঠিক আছে, আমি ফটোটি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনি কি করতে চান বা এর সম্পর্কে কি জানতে চান? হাউ টু মেক দিস ইমেজ? এই ধরনের একটি ইমেজ তৈরি করতে হলে সাধারণত আপনাকে কোনো গ্রাফিক্স বা ডিজাইন সফটওয়্যার ব্যবহার করতে পারে। আপনি যদি চান আমি আপনাকে কিছু দিক নির্দেশনা দিতে পারি এই প্রক্রিয়া নিয়ে। আই থিঙ্ক ইট ইজ অরিজিনাল ইমেজ। আচ্ছা, বুঝতে পারছি। ইমেজটি আসলে আসল বা অরিজিনাল হলে আপনি সেটাকে কাস্টমাইজ করতে। ইউজ ফটো, মোবাইল অ্যান্ড ক্যামেরা। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ছবিটা হয় মোবাইল বা ক্যামেরায় তোলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি যদি এই ছবির বিষয়ে আর কোনো সাহায্য চান আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আপনাকে You're welcome. If you need any more help, just let. ওকে, দেখছেন আমাদের এই যে টুলটা রয়েছে, এই টুল ইউজ করে আমরা এটা কিন্তু ইউজ করতে পারি এবং সরাসরি কপাইলটের সাথে কথা বলে আমরা আমাদের ডিজাইন সম্পর্কে জানতে পারি, ওর সাথে ডিসকাস করতে পারি, বিভিন্ন কথা বুঝতে পারি। হ্যাঁ, অনেক সময় ভুল করবে, আপনি সঠিকটা বুঝিয়ে দিলে সে বুঝে যাবে। ঠিক আছে, তো আমরা রিসেন্ট টপ সেলার কিন্তু ফলো করা উচিত মাঝে মাঝে, কারণ আমি অনেকটা দেখছি রিসেন্ট যে টপ সেলার রয়েছে সেখান থেকে আইডিয়া নিয়ে ইমেজ তৈরি করছি, সাথে সাথে অ্যাপ্রুভ হয়েছে, সাথে সাথে ডাউনলোড হয়েছে। সেজন্য কাজ করতে পারেন। এটা নতুন লাগতেছে এই প্রোফাইলটা। এগুলো কি তৈরি করছে সেটা আমরা একটু দেখতে পারি।
এগুলো এআই ইমেজ হয়তো। দেখেন জেনারেট উইথ এআই, দেখছেন এআই দিয়ে তৈরি করছে এগুলো, দিছে টেক্সচার ব্রাশ, এগুলো তৈরি করছে। আমরা এগুলো কি করতে পারি, আমরা এগুলো ভেক্টর তৈরি করতে পারি, ভেক্টর তৈরি করতে পারি। তো আজকে আমরা কিছু ভেক্টরও তৈরি করব, কাস্টমাইজ করব, এই ধরনের কিছু ভেক্টরও তৈরি করতে পারি, ঠিক আছে। এই যে এই ধরনের ভেক্টরও তৈরি করতে পারি, কারণ জেপিজি কোয়ালিটি ইস্যু অনেক সময় ধরে, কিন্তু ভেক্টরে কোয়ালিটি ইস্যু ধরার সম্ভাবনা কম। ইয়ার কুল, এই যে ফোনটা, মাইক্রোফোনটা তৈরি করতে পারেন, অসাধারণ। এটা জেপিজি মাইক্রোফোন, এটা আমরা তৈরি করতে পারি। কন্ট্রোল সি, প্রথমত আমরা ডিপসিকটা নিয়ে দেবো। এই যে ডিপসিকটা আমরা মার্ক করে রাখছি যাতে আমরা সাথে সাথে ঢুকতে পারি। তো ফ্লোটা হচ্ছে মাঝে মাঝে ডিস্টার্ব করে আমাদের, তো ডিস্টার্ব করলে আমরা জিমেইল চেঞ্জ করতে পারি। আরেকটা ওয়ে আছে, আমরা কিছু সময় ওকে রেস্ট দিতে পারি, রেস্ট দিয়ে পরবর্তীতে কাজ করতে পারি, তাহলে সে কাজ করবে সুন্দর। ওকে, এখানে আমরা স্কোয়ার নিয়ে নেব সাইজ, আর 2x দিতে হবে, 2 দিলে ভালো হয়, এটা দিবেন। আর এখানে আমরা প্রম্পট দিয়ে দেব। প্রম্পট আমরা এখানে তৈরি করব কন্ট্রোল বি দিয়ে, বলবো 5টা দেওয়ার জন্য। 5টা থেকে 2টা বা 3টা নেব, 5টা নিব না, অল্প নেব। ওকে, দিয়ে দিছে আমাদের, কন্ট্রোল সি। তো ফ্লোতে সমস্যাটা হচ্ছে একসাথে যদি আপনি উইক্স এর মতো, উইক্সে আমরা যেভাবে দিছি, মানে একসাথে দিয়ে দিই, আমরা একসাথে সাথে সাথে দিয়ে দিই, সেটা কিন্তু সে ইয়ে করতে পারে না, ঠিক আছে। একসাথে সে কিন্তু ইমেজগুলো জেনারেট করতে পারে না, সেই জন্য ওকে একটু সময় দিলে মোটামুটি ভালোই কাজ করে। ওকে, ডান, কন্ট্রোল সি। এই যে একটু সময় নিতেছে, বাট দিয়ে দিতেছে ডিজাইনগুলো, কিন্তু কমপ্লিটলি খুবই ভালো দিতেছে। এই যে আমরা হোয়াইটটা অ্যাভয়েড করব, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে আর অবজেক্টটাও হোয়াইট, তাহলে আমাদের সমস্যা হতে পারে। এগুলো বেশিরভাগই পিএনজি মানুষ ইয়ে করে, পিএনজি তো এখন অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ হচ্ছে পেইড টুল যারা ইউজ করতেছে তাদের কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। তো আমরা তো ফ্রিতে ইউজ করতেছি, সেজন্য আমাদের কি করতে হবে। আর ওরা এটা কোম্পানির নাম দিয়ে দিছে, এটা সমস্যা, কোম্পানির নাম সহ নিলে তো সমস্যা। সোনিক্স অ্যাপডেট উইদাউট কোম্পানি নেম, এটা দিতে পারি। ওকে, আচ্ছা নিয়ে নেই, সমস্যা না। এটা একটা ইয়ের নাম দিছে, সমস্যা নেই। মাইক্রোফোন অন ব্ল্যাক শট, এটা থেকে এটা সুন্দর, এটা নিতে পারি। ডাউনলোড 1x দিয়ে দিব, আর কালারফুল ভেক্টর 3-তে দিয়ে দিব। আমরা গতকালকে কিছু করছি স্পিরিচুয়াল ভেক্টর যেগুলো। ওকে, এটা নিলাম, এই 2টা থেকে এটা নিলাম। এটা থেকে এখানে শ্যাডো থাকলে সমস্যা, একবারে হোয়াইট থাকতে হবে, একবারে হোয়াইট, এটা নিতে পারি। এটা থেকে এটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, এটা নিতে পারি। ডান, এটা নিলাম। আর এই 2টা থেকে এটা একটু শ্যাডো দিয়ে দিছে বেশি, হয়তো আমরা নর্মালটা নিতে পারি। আর না, এটাই ঠিক আছে, মোটামুটি ভালোই আইছে, নিতে পারি আমরা, এটা নিতে পারি। ডান, ওকে, ঠিক আছে। তারপর আর কি নিশ নিতে পারি, এখানে দেখেন এ ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন। টেক্সচার বেস, পুল হ্যান্ডেল, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো তারা দিছে জেপিজি, আমরা দিব ভেক্টর, কারণ জেপিজিতে কোয়ালিটি ইস্যু আসে অনেক, সেজন্য ভেক্টর দিব আমরা।
এখানে দিয়ে দিব তিনটা থেকে দুইটা একটা আমরা যেটা বেস্ট রয়েছে সেটা আমরা রাখব। ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, এটা ফেইলড হয়ে গেছে, একটা ফেইলড হয়েছে কিসের জন্য জানি না। খুব দ্রুত করতে চাইলেই সমস্যা হয়ে যায়। আচ্ছা, আর কি নিয়ে কাজ করতে পারি? এখানে স্পিকার, এগুলো কোম্পানি ডাউনলোড দিছে, অনেক কোম্পানিগুলো ডাউনলোড, এই যে এগুলো চলতেছে মার্কেটে, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয় বেশি। এগুলো ভেক্টর করতে পারি আমরা। আমরা একটা কাজ করতে পারি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এগুলো কালারফুল ব্যাকগ্রাউন্ড না দিয়ে 10টা, এরকম 10টা নিব আমরা, কারণ এগুলো বেশি অ্যাপ্রুভ হয়। কন্ট্রোল বি, ওখানে দেব উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড 10টা দিয়ে দিবে। ওকে, এগুলো দিয়ে দিছে। ওয়াও, এগুলো তো জেপিজি ভেক্টর করা যাবে, এগুলো চিন্তায় আছি। এটা করা যেতে পারে, এটা নিতে পারি। এটা নিলাম। এটা নিলাম। এগুলো জেপিজি নিলে ভালো হতো। ওকে, আমাদের 10টা দিয়ে দিছি না? ওকে, কন্ট্রোল সি। প্রচুর ডিজাইন করে রাখেন, এক সময় কাজে লাগবে। ফ্লো অফ হওয়ার আগে, মানে মুভ হওয়ার আগে কি হয়েছে, একজন ব্যক্তি কি করছে, 23,000 ভেক্টর সিলোটি ভেক্টর তৈরি করে রাখছে। আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ তৈরি করে রাখছে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি। দেখছেন শেষ, ক্যাপাসিটি শেষ, আর কাজ করতে পারবে না হয়তো, কারণ এই যে একসাথে দিয়ে দিছি, শেষ পারবে না আর 6 থেকে পারতেছে না। এটা মোটামুটি সুন্দর আছে। ওয়াও, অসাধারণ। এগুলো জেপিজি দিলে খুব ভালো চলবে মার্কেটে, বুঝতে পারছেন? জেপিজি খুব চলবে এগুলো। এটা নিতে পারি। এগুলো ভেক্টর করা কঠিন হয়ে যেতে পারে, কারণ শ্যাডো আছে, প্রত্যেকটাতেই শ্যাডো আছে। আমরা বলতাম যদি যে শ্যাডো উইদাউট শ্যাডো, তাহলে ভালো হতো। আচ্ছা, নিয়ে নিছি যেহেতু, আমরা কি করতে পারি, এগুলো অযথা নষ্ট করে লাভ নাই। এগুলো আমরা ডাউনলোড দেব, বাট কোথায় দেব? হাই ডাউনলোড জেপিজিতে দিয়ে দিব, ঠিক আছে? জেপিজি ফোল্ডার 31 নম্বর, 31, এখানে সেভ দিয়ে দিব। এটা নিলাম, এই দুইটার মধ্যে। ওয়াও, এটা নিতে পারি। এটা নিলাম। এটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর, সিম্পলগুলোই বেশি অ্যাপ্রুভ হয়। হ্যাঁ, সাকসিড, অ্যাকসেপ্ট, গোল প্ল্যান, এটা সুন্দর। গোল প্ল্যান, এক্সক্লুড, সাকসেস,
এটা সুন্দর, এটা নিতে পারি। ডান, ঠিক আছে। আর এখন ফ্লোতে আর কাজ করা যাবে না, শেষ, সমস্যা হয়ে গেছে, একটু পরে কাজ করতে হবে। ওকে, আমরা এখন কাস্টমাইজ করব। আর 4টা ইমেজ যেহেতু আমরা দিয়ে দিছি এখানে, এখানে ক্যাপকাটে কেন ঢুকতেছি ভাই, অযথা আপস্কেলে ঢুকতে হবে, ক্যাপকাট ডিলিট দিতে হবে। এখানে দিয়ে দেবো জেপিজি, আপস্কেল এখানে দিয়ে দেবো 5x, যেহেতু এআই এগুলো, যেহেতু আমরা 1x এ দিছি, তাহলে 5x দিলে কি হবে, 5x আছে না এখানে, 6x হয়ে যাবে, এমবি বেশি হয়ে যাবে। আমরা 4x দিতে পারি, আর একাস 5x, ঠিক আছে। এরকম হিসাব করতে হবে আপনাকে, ঠিক আছে। যেহেতু ব্যাচ হাই ডাউনলোড, ওখানে 30 দিয়ে দিব, 31 না, জেপিজি আছে কি, হ্যাঁ জেপিজি আছে, ডান। ওকে, আজকে আমরা ভেক্টর কাস্টমাইজ করব। তো আর সময় নষ্ট করতেছি না, 2:06 বেজে গেছে। কালারফুল ভেক্টর, আমরা 3-তে আছি, 3-তে এপিএস করে নিচ্ছি। এখন পার্ট 2 একটা ফোল্ডার দিয়ে দিব, এখানে নিউ দিয়ে দিব ফোল্ডার, এখানে দিয়ে দেবো পার্ট 2। ওকে, প্রথমত এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ও আচ্ছা, এখান থেকে যে জেপিজিগুলো নিয়েছি এগুলো তো ভেক্টরাইজ করা হয়নি, তো এগুলো ভেক্টরাইজ করার জন্য আলাদা একটা ফোল্ডার করতে হবে না। ওকে, এখানে ভিউতে যাব, একটু স্মল আইকনে যাব। ঝামেলায় পড়ে গেছি, একই ফোল্ডারে নিয়ে নিছি, তো সমস্যা এখানে হয়েছে। ওকে, আমরা এখানে নতুন ফোল্ডার পার্ট 2 না, পার্ট 2 আমরা এগুলো আপস্কেল করব। এই আপস্কেল না, ভেক্টরাইজ করতে হবে। এই যে এগুলো তো ইপিএস ফাইল হয়নি এখনো। এটা ঠিক আছে, এটা হয়, এগুলো ঠিক আছে মোটামুটি। এই 2টা না, ওকে এগুলো ঠিক আছে মোটামুটি, ডান, এগুলো ঠিক আছে। পেছনে আরও আছে হয়তো, না এগুলো তো ঠিক আছেই। ঠিক আছে। এই যে পার্ট 2 4টা করছি না, আর দিকে কয়টা আছে, এগুলো আমরা ভেক্টরাইজ করে নেব এখন। তো ভেক্টরাইজ এটা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন, আমি ভিডিও দিয়ে দিছি এবং টাস্কিও দিয়ে দিছি আপনাদের, ঠিক আছে। ব্যাচ প্রসেস ফোল্ডার দিয়ে দেব, এখানে পার্ট 2 আছে আমাদের 3-তে, পার্ট 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে সবগুলো, ওকে। তারপর নেক্সট দিয়ে দিব, তারপর ইপিএস হবে। ওকে, ভেক্টরাইজ হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা পার্ট 2 দিছি না, এখানে ইপিএস 3 দিছি না, ইপিএস 3.1 দিয়ে দিব একটা, ঠিক আছে। এখানে একটা ফোল্ডার দিয়ে দিব, ইপিএস 3.1, এগুলো মনে রাখার জন্য, মেনটেন 3 আমাদের শেষ। এখন 3-তে আমরা যা করছি, এই যে একবারে জেনমেটা দিয়ে ইয়ে করা হয়ে গেছে, এখন হচ্ছে 3.1। আর ফিনিশে দিয়ে দিব, ফিনিশ মানে এগুলো ডিলিট দিছি, ঠিক আছে। যেগুলো কাজ হয়েছে এগুলো ডিলিট দিয়ে দিছি, এখানে কন্ট্রোল এ দিয়ে ডিলিট দিয়ে দিব, ঠিক আছে।
ওকে, এটা আমরা কাজ করে নিছি নাকি? মনে হচ্ছে তো করে নিছি এটা। কন্ট্রোল জেড, এখানে দেখতে হবে ডক্টরের যে ইয়েটা, এটা করে নিছি, এই যে এটা করে নিছি হয়তো। 4 জন সাদা পোশাক ডক্টর। দেখা যাক 4 জন, এটাই তো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, এটাই না? এখানে কি আছে পেছনে? আচ্ছা, আমরা দেখি আবার গিয়ে। হিজাব আছে, হিজাব, ঠিক আছে, হিজাব আছে, এদিকে চুল আছে। আচ্ছা, আমরা গিয়ে দেখি তো এটা ঠিক আছে কিনা। না, এখানে হিজাব নাই, তার মানে এটা নতুন, এটা দিয়ে শুরু করা যাক। ওকে, ওপেন উইথ। তো এগুলোতে একটু সমস্যা হয়, এই যে হোয়াইট পোশাক আছে এটার জন্য একটু সমস্যা হয়। তো আমরা এগুলো একটু ঠিক করার চেষ্টা করব। এখানে একটা মাইনাস দিলাম, এই যে সব চলে গেছে। সেজন্য কি করতে হবে, কি করা যায় আমাদের বলেন? আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ করে এটা টান মারতে পারি। টান মারলে এগুলো চলে আসবে। এই যে পোশাক যেগুলো চলে গেছে এগুলো আমরা একটু কাজ করব, ঠিক আছে? তো কাজ করব সেই বিল্ডার টুল দিয়ে। আমরা সাদা পোশাক নিয়ে নিব এখানে। এটা নিয়ে নিলাম। এটা কেন হচ্ছে না? কোনো জায়গায় ফল্ট আছে এখানে, এই যে এই জায়গায় ফল্ট আছে, সেজন্য হচ্ছে না, মানে ফাঁক আছে। এই যে আপস্কেল হয়ে গেছে। ওকে, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আর কোথায় আছে ফাঁক? বাতাস বেরোচ্ছে এরকম আর কি। এখানে এখানে শেপ অ্যাড করা যাচ্ছে না, সেটা একটা প্রবলেম। কোথায় যেন একটা মিসিং আছে, মনে হচ্ছে কোথায় একটা মিসিং আছে এখানে। ওকে, এখন ঠিক আছে। হয়ে গেছে। এগুলো অল্টার ধরে মাইনাস করে দিব, অল্টার ধরে। ওকে, আর কি করা যায়? এখানে একটা দেওয়া যায়। ডান। এখানে যে এগুলো মাইনাস করে দিতে হবে, এগুলো রাখা যাবে না। হুম, এখানে সাদার সাথে মিক্স হচ্ছে না,
রিলিজ কম্পাউন্ড পাথ এটা দিবেন, তাহলে এটা আলাদা হয়ে যাবে। এই যে এখন ক্লিক করলে আলাদা হয়ে যাবে, এটা মাইনাস করা যাবে, ঠিক আছে। এটা তো সেম অবস্থা, ওকে মাইনাস। এটাতেও রিলিজ করবেন কম্পাউন্ড পাথ, এটা আলাদা হয়ে যাবে, মাইনাস করা যাবে। এটা রিলিজ করবেন, এখানে রিলিজ করবেন, এটাও আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এখানে সমস্যা আছে, এগুলো কি রে ভাই? না, কাদরা কাদরা হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কি করতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে ওকে। আর কোথায় সমস্যা আছে দেখছেন, অনেক স্ট্রাগল করতে হয় এগুলোকে। এই যে পেছনের ইয়েটা দিছে না, প্যাডটা দেওয়া হয়নি, এই যে প্যাডটা দিতে হবে, প্যাডটা ঠিক করে দিতে হবে। এখানে হোয়াইট দেওয়ার বাকি রয়েছে অনেক কিছু, এখনো বাকি রয়ে গেছে, জুম করলে অনেক কিছু বাকি রয়ে গেছে। হ্যাঁ, এখানে হোয়াইট দিতে হবে, কালারটা হোয়াইট নিতে হবে টোটালি। ওকে, মানে বুঝতে পারতেছেন, এখানে স্ট্রাগল করতেই হবে মাস্ট, এগুলো এই ডিজাইনগুলো স্ট্রাগল করতে হবে। এখানে সাদা দিতে হবে নিচে, যতটা নষ্ট হয়েছে সাদা দিতে হবে। এখানে এটা বন্ধ করে দিলে সুন্দর হয়ে যাবে। তো বন্ধ করার জন্য এখানে একটা শেপ দিতে হবে। পুরোটা কালার হয়ে যাবে, সেজন্য আলাদাভাবে নিতে হবে। আগে নিয়ে নিব এটা, তারপর সিলেক্ট করব। এখন এই কালারটাকে পিক করতে হবে আলাদাভাবে।
কালারটা নিতে হবে। আচ্ছা, তার আগে কি করতে হবে আমাকে? সিলেক্ট না করেই আগে কালারটা পিক করব। এখন সিলেক্ট করবেন। ঠিক আছে। এই যে এখানে পাতগুলো অনেক সমস্যা আছে। ওকে, কন্ট্রোল জি। ডান। ওকে, এটা সেভ দিতে পারি আমরা। থ্রি পয়েন্ট ওয়ান এখানে দিয়ে দেবো 1। ঠিক আছে, 10 দিয়ে দিব। তারপর এক্সপার্ট ইউজ হার্ডবোর্ড জেপিজি দিয়ে দিব। ওকে, ডান। ওকে, এটা আমাদের শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, ফানি ডগ নিয়ে করবো এখন। এগুলো দেখতে তেমন ভালো না, কিন্তু এগুলো বেশি ডাউনলোড পাচ্ছে মার্কেট। ওকে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ঠিক আছে, ভেক্টর রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এভাবেই রাখলাম, এটা আর কিছু করা লাগবে না। অনেক সুন্দর আইসে ডিজাইন। এখানে দিয়ে দিবে 2 ইপিএস 10, তারপর এক্সপার্ট ডান। ওকে, এটা ফিনিশ দিয়ে দেবে। ওপেন উইথ ডান। মাইনাস, আচ্ছা এত পিঁপড়া কেন চলতেছে আমি জানি না। তাহলে আমাদের এটা কাজ শেষ। এটা এক্সপোর্ট দেওয়া হয়েছে, আমরা চেক করতে হবে। 3.1 না, এক্সপোর্ট দেওয়া হয়নি। কত দিতে হবে? 3। সেভ দেওয়া হয়নি। হ্যাঁ, সেভ দিতে পারি।
3, হ্যাঁ। আচ্ছা আমাদের কিন্তু ইয়ে নেওয়া লাগতেছে না, 3, এখানে 3 দিব, 3 দিব, ইপিএস দিব, হ্যাঁ। আমরা কিন্তু আর জেপিজি নিব না, ঠিক আছে, জেপিজি কিন্তু আমাদের নেওয়া লাগতেছে না, আমরা শুধু ইপিএস ফাইল নিলে হচ্ছে, কারণ আমাদের ইপিএস ফাইল সিএসবি হচ্ছে এবং সিএসবিটা কাজ করতেছে, মেটাডাটা হয়ে যাচ্ছে একসাথে, তাহলে আমাদের সমস্যা নেই, এটা সহজে হয়ে গেল। ফিনিশ দিয়ে দিব, ফিনিশ, এটা আরও সহজ। তো ভেক্টর ম্যাজিক যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই গ্রুপে জয়েন হতে হবে, আমাদের গ্রুপে পিন করা আছে মেসেজে গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে নিয়ে নেবেন। ওকে, আমরা আজকে অনেক ডিজাইন দরকার, ঠিক আছে, দুইটা অ্যাকাউন্টে অনেক ডিজাইন দরকার, আমরা খুব তাড়াতাড়ি করতে হবে, লেজি কাজ করলে হবে না, খুবই তাড়াতাড়ি কাজ করতে হবে। হ্যাঁ, সেভ দিয়ে দিব, ইপিএস, শুধু ইপিএস নিব আমরা, এখানে দিয়ে দিব 4, 10 দিয়ে দিব, ওকে, এটা দিয়ে দেবো ফিনিশ, ফিনিশ, ওপেন উইথ, আমরা জেপিজি নেওয়া লাগতেছে না, জেপিজি আর নিব না আমরা, ঠিক আছে। অসাধারণ তো ডিজাইনটা, বাইরে নিয়ে দেখি কত সুন্দর আইছে ডিজাইনটা, ওয়াও, সেরা, একদম সেরা। চাইলে আমরা এখানে শেপ বিল্ডার দিয়ে শেপ নিতে পারি, তাহলে আরও সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। चरण देखे जाऊं क्या मुकरम, चरण देखे जाऊं, একেবারে সাদা কালার হয়ে গেছে, ঝামেলা না, একটু আমরা ভিন্ন কালার দিতে পারি, সেই বিল্ডার নিয়ে এখানে একটু একটু মাটিয়া কালার টাইপের কিছু, এইরকম টাইপের দিতে পারি। এই রাখতে পারি, ফিউচার পার্ক, चरण देख जाऊं, কালারটা মান্দা হয়ে গেছে না, আচ্ছা আমরা কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা করি,
এই টাইপের কালার নিলে হয়তো ভালো হবে। হ্যাঁ, এটা নিতে পারি। মান্দা হয়ে গেছে কালারটা। নিচে রেড কালার দিলে ভালো হতো না? একটু ভালো হতো মনে হচ্ছে। আচ্ছা, নিচের কালারটা একটু চেঞ্জ করার দরকার। এই কালারেই ধরেন, এটাই দিতে পারি। ট্রেন দেখে যা, এখন ঠিক আছে, মানাইছে। এখন নিতে পারি এটা মিডিলে। ওকে, ফিউচার পার্ক, পার্কের গেট আর কিছু না। এটা ইপিএস দিব, এখানে 5 দিয়ে দিব। ঠিক আছে, 10 দিব। ওর জেপিজি নেওয়ার দরকার নাই, আমাদের তো জেপিজি আর দরকার পড়ে না, অযথা নিয়ে কি হবে। এগুলো দেখতে ভালো না, কিন্তু এগুলো বেশি ডাউনলোড হয়। অ্যানিম্যাল পার্টি যেগুলো বলা হয়, অ্যানিম্যাল পার্টি। অ্যানিম্যাল পার্টি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ঠিক আছে, ছয় দিয়ে দিব। হ্যাঁ, ওকে, এটা দিয়ে দিব। ফিনিশ, ফিনিশ দিয়ে দিব। এটা আরো সহজ এবং ক্লিন একটা ভেক্টর। চরণ দেখে যাও ক্যা, চরণ দেখে যাও। আচ্ছা, আগে আমাদের কি করতে হবে? কালারটা নিলাম না। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে আচ্ছা, এটা তো আমাদের ভাইরাসের মতো দেখতেই লাগতেছে, এটা আর কাজ করা লাগবে না। এটা তেমন কাজ করা লাগবে না, এটা এরকমই রাখতে পারি। ঠিক আছে, মিডিলে নিয়ে নিব। ঠিক আছে, ডান। সেভ, এখানে দিয়ে দেবো ইপিএস, এখানে দিয়ে দেবো 6 7। ডান। ওকে, খুব দ্রুত করব আমরা। এটা ফিনিশ, এটা ফিনিশ। ওপেন উইথ, এটা একটু হার্ড হতে পারে। একটু হার্ড হতে পারে এটা।
না সুন্দরই আইছে, এখানে একটু সমস্যা হয়েছে, এখানে একটু সমস্যা হয়েছে, এখানে প্রচুর সমস্যা এখানে হয়েছে, বাট এটা অনেক সুন্দর আইছে। কিন্তু এখানে এটা কি দিছে জানি না, একটু আনগ্রুপ করতে পারি, এটা কি দিলে জানি না। হ্যাঁ, এটা মাইনাস দিতে পারি। আচ্ছা, কালারটা আগে নেই, পিক করে নেই। ধরেন এটাই নিলাম। না, এটা মাইনাস রাখবই, কারণ ওকে। আর মোটামুটি ঠিক আছে, টেক্স রাখলে রাখতে পারেন গোলবার ল্যান্ড, এটা এস কিসের জন্য জানি না, গোলবার ল্যান্ড ম্যার, এটা দিব রিলিজ কম্পাউন্ড, এস কিসের জন্য জানি না, এসটা মাইনাস করে দিলাম। এই যে এটা ভাইয়া কোন হয়েছে পাচ্ছি না তো। আচ্ছা ভাই দিতেছি, একটা মিনিট। এই যে গ্রুপে আসবেন, গ্রুপে এসে আপনি দেখেন এখানে নাম কি, ওনার নাম কি। আচ্ছা, উনি পাইতেছেন না, আমরা ওনাকে দিতেছি, পিন করে রাখছি এখানে, এই যে গুগল ড্রাইভে পিন করে রাখছি, ডান। ওকে, সে বিল্ডার টুল নিব, এখানে সাদা কালার নিয়ে নিব একবারে। ওকে, এটা নিতে হবে। কি রে ভাই, এত সময় লাগতেছে কেন? ওকে, হ্যাঁ কালারটা, মসজিদের কালারটা এইরকম রাখতে পারি, ব্ল্যাক টাইপের রাখতে পারি। ওকে, ডান। ওকে, ওকে, ডান।
এটা দিতে পারি। ওকে, বাকিগুলো তো নষ্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এগুলো প্রপার্টি দিতে পারে, ঝামেলা। এগুলো অ্যাপ্রুভ হবে 100% না, পিপল ওর প্রপার্টি দিয়ে দিবে। এটা ইনফ্লুয়েন্ট প্রপার্টি, এটা নিষেধাজ্ঞা যদি দিয়ে দেয় তাহলে আরও সমস্যা হতে পারে। এগুলো ব্ল্যাক টাইপের দিলে ভালো হতো। আচ্ছা, সাদা দিয়ে দিছি আর কি। এখানে তো হলো না, এটা তো হলো না। ইনস্টল হয় না, কি একটা সমস্যা। ইনস্টলও করে দিতে হবে নাকি আপনাদের? ইনস্টল তো হচ্ছে ভাই, কে বলছে ইনস্টল হয় না? এটা একেবারে নষ্ট হয়ে গেছে এটা। ওকে, তাহলে এটা কি হলো বুঝতে পারলাম না। এটা নষ্ট হয়ে গেছে অলরেডি। আর এই ডিজাইন বেশি ডিফিকাল্ট, এটা অ্যাপ্রুভ হবে করে সম্ভাবনা নাই, ম্যাক্সিমাম নাই। ঠিক আছে, তারপর আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা শেপ নিতে পারি। এই যে একটা নিলাম, ডান। এটা করতে পারি, একটু ডিফারেন্ট টাইপের আর কি করার চেষ্টা করব। শেপ বিল্ড হচ্ছে, এটা ফাইন, অনেক সুন্দর হয়েছে। এটাতে একটু সমস্যা, পাত আননেসেসারি পাত, এখানে আননেসেসারি পাত বেশি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের টাইম চলে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি করতে হবে, অযথা সময় নষ্ট করলে হবে না। হুম, এটা সেভ দিয়ে দিই। এটা মানে 10% অ্যাপ্রুভ হবে, বেশি না। তারপরে নিতেছি, দেখা যাক কী হয়। 100%-এর মধ্যে 10%, ঠিক আছে, 8 দিয়ে দিলাম। আর যেটা অবহেলিত থাকে এটাই কিন্তু অ্যাপ্রুভ হয়, আমি দেখছি অনেকটা। ওকে, এটা ফিনিশ দিয়ে দিব, এটা ফিনিশ দিয়ে দিব। এখন সহজ চলে আইছি, আমরা এখন তাড়াতাড়ি করব। এখন সহজে চলে আইছি, এখন আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব। এটা বের করব, শুধু ক্লিক করব, মাইনাস। কি হলো? কিছু একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কোথায় হয়েছে? প্যান্টের কালারটা দিতে হবে সুন্দর করে। এই যে সাদা সাদা পুতুল আছে না, এগুলো একটু কালারফুল করে দিতে হবে, রেড কালার, না হলে এরকম এরকম কিছু একটা কালার, এরকম কিছু একটা দিতে হবে। এটা দিলাম, এটা দিলাম। ডান। মেয়েদের ড্রেসে একটু লাল থাকলে ভালো হয়, দেখতে সুন্দর। প্যান্টটা টোটালি লাল করে দিতে পারি। এটা কি? এটাও লাল করে দিলাম।
হ্যাঁ হ্যাঁ, ওকে আমরা এখন ভিন্ন কালার দিতে পারি। আর একটা কালার কি, জামার কালারটা চেঞ্জ করতে পারি। এই যে জামার কালারটা চেঞ্জ করে দিতে পারি, জামার কালারটা চেঞ্জ করে দিতে পারি। জামার কালারটা চেঞ্জ করে দিতে পারি। ব্যাগটা লাল করে দিতে পারি, ওনার যে ব্যাগটা আছে ওটা একটু লাল টাইপের। এটা করে দিতে পারি, ঠিক আছে। কালারটা মানাচ্ছে না, একটু লাল করে দিলে ভালো হতো। মানায়নি, কালারটা মানায়নি, একটু লাল টাইপের বা এইরকম টাইপের কিছু একটা করতে হবে। কালারের সমস্যা, হ্যাং করতেছে। কি বলছেন উনি? দাদা আমার সব ভিডিও কোয়ালিটি ইস্যু। দাদা সরি, ওই দিন জয়েন হতে পারিনি, আমার সব ভিডিও কোয়ালিটি ইস্যু দেখিয়ে দিছে। আমি তো বললামই আপনাকে ভিডিও নিয়ে কাজ করবেন না। আমি বলার পরেও যদি আপনারা অর্ধেক ভিডিও দেখেন, অর্ধেক ভিডিও দেখেন না, তাহলে তো কিছুই বুঝতে পারবেন না ভাই। ঠিক আছে, এখন আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা মাইনাস করে দিব। এই যে এখন শুধু সাদা ইয়েতে এখানে সমস্যা হয়ে গেছে, Ctrl Z। সেই জন্য আমরা বেল্টে একটু কালার দিতে হবে। বেল্টে টোটাল একটা কালার দিতে হবে। ভিডিও তো নিয়ে কাজ করা নিষেধ করেছি আপনাকে, যে ভিডিও নিয়ে কাজ করবেন না, কারণ ভিডিও রিজেক্ট হচ্ছে সব। আমি তো বললামই আপনি ভিডিও নিয়ে কাজ করবেন না। আপনি ভিডিও কি দেখেননি পুরো? আমি অনেকবার নিষেধ করছি ভিডিও নিয়ে কাজ করবেন না, কারণ ভিডিও আমার অনেক রিজেক্ট হয়েছে, ঠিক আছে। কি হইল রে? স্টপ স্টপ। ওকে, Ctrl Z দিতে হবে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। কি এটা রিমুভ হচ্ছে না কেন জানি না, কি একটা ঝামেলা হলো।
এই ঠিক আছে। ওকে, আমরা এখানে এই যে কালারের সমস্যা, আর কিছু সমস্যা নেই, এটা একটু ঠিক করে দিলেই হয়ে যাবে। এটা দিলাম আর এটা দিলাম, ঠিক আছে, ডান। এটা দিতে পারি, এটা দিতে পারি। ওকে, এতবার সমস্যা করতেছে কেন রে ভাই? ওকে, ডান। ওকে, এখন সেই বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দিব। আর কি ভাই, এত এত শেপ, বিল্ড শেপ না, এটা মাইনাস করে দিব। বিল্ডিং শেপ না তো ভাই, স্ন্যাপ টিপ এটা দিয়ে, ওয়ার্প দিয়ে এটা মাইনাস করে দিব। ওকে, এখন ঠিক আছে। এখন একটা কাজ করতে পারি, হোয়াইট নিতে পারি এখানে, সে বিল্ডার দিয়ে শার্টের কালারটা হোয়াইট দিতে পারি, এটা হোয়াইট দিতে পারি, এটা আর হোয়াইট দিতেছি না। এই কালারটা মানায়নি, যাই হোক, সমস্যা আছে এই ভেক্টরে অনেক। এই যে এখানে একটু ফাটা চিরা আছে, এটা ঠিক করা অনেক সময় লাগবে। যেমন আছে তেমনই রাখলাম, কন্ট্রোল জি দিব, মিডিল দিব, ডান। ওকে, তেমন না, 50-50 এটা অ্যাপ্রুভ হবে। 9 দিয়ে দিব। ওকে, অনেক সময়, এক একটা 20 মিনিট লাগে, মানে সময় অনেক সময় চলে যায়, নষ্ট হয়ে গেলে। সেজন্য সিম্পল টাইপের ডিজাইনগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে স্ট্রাগল না করতে হয়। ওয়াও, এটা একবারে 100 অ্যাপ্রুভ হবে এবং ডাউনলোড হবে, অনেক সুন্দর, কিন্তু একবারে 100% পিওর। কিন্তু এখানে দেখেন, পিওর বলতে বলতে আনপিওর হয়ে যাচ্ছে, এগুলো খেয়াল করতে হবে। এই যে আনগ্রুপ করতে হবে করে, এই যে পাথগুলো আছে আননেসেসারি পাথ, এখানে রিলিজ নামে একটা অপশন আছে, এটা আসবে। কম্পাউন্ড, মেক কম্পাউন্ড পাথ, এই যে রিলিজ কম্পাউন্ড পাথ, এটা দিলে আলাদা হয়ে যাবে। অরিজিনাল লাগতেছে নাকি? কন্ট্রোল জেড দিয়ে দেখি তো। ভালোই লাগতেছে মোটামুটি, ঠিক আছে, এটা নেওয়া যায়। সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 10। ওকে, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ, ঠিক আছে। ওপেন উইথ, এটাও একটু ইজি আছে, সমস্যা হবে না, এটাও ইজি আছে। মাইনাস, তারপরে দেখতে হবে ইজির ফাঁকে ফাঁকে
বিজি হয়ে যায় মাঝে মাঝে। না ঠিক আছে, নিতে পারি এটা আমরা। EPS 11 10 এটা ফিনিশ দিব, এটা ফিনিশ, ওপেন উইথ এটাতে একটু কালার টালার করতে হবে। ওকে, এটা মাইনাস, না ঠিক আছে, এটা কালার করা লাগবে না। এটাকে এই যে সুন্দর হচ্ছে, কারণ হচ্ছে ডিফারেন্ট কালার নিলে ব্যাকগ্রাউন্ডের কালার এবং অবজেক্টের কালার ডিফারেন্ট হলে আর সমস্যা হয় না, সময় আর লাগবে না। এই যে ওখানে অটোমেটিকলি এগুলো সেভ দেওয়া যাবে। 3 EPS 12 দিয়ে দেব, 10 দেব, এক্সপার্ট দেওয়া লাগে না, দরকার নেই। ফিনিশ ফিনিশ, এটাও ইজি আছে মোটামুটি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ওয়াও, সব চলে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার সাথে সাথে। সেজন্য কি করতে পারি, একটু আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করে একটা কাজ করতে পারি, এগুলো ব্ল্যাক দিতে পারি, ব্ল্যাক টাইপের কালার, নাহলে লাইট কালার। ওকে, এটা দিতে পারি ব্ল্যাক টাইপের কালার। ঠিক আছে, লাইনটাও দিতে পারি ব্ল্যাক টাইপের, এই লাইনটাও দিতে পারি ব্ল্যাক টাইপের। ওকে, ওয়াও, ঝামেলা হয়েছে, এই যে উপরেরটা চলে গেছে। এটা দিতে পারি টোটালি এই কালার। হুম, এখন দেখা যাক। মোটামুটি ঠিক আছে, এখানে একটু স্মুথ করলেই হয়ে যাবে। এখানে একটু স্মুথিং টুল দিয়ে একটু স্মুথ করতে হবে। ওকে, এই রাখলাম। এটা আমরা একটু রেড কালার দিতে পারি, টোটালি রেড, রক্ত যেহেতু রেড কালার দিলাম। ঠিক আছে, এটা রেড কালার,
এই ফুটাটাও রেড কালার, ব্লাড টাইপের দিলাম। হ্যাঁ, এখন আমরা এটার কালারটা এই কালার দিতে পারি, ঠিক আছে। Ctrl+G, এরভাবে কাস্টমাইজ করতে হবে। ডান। ওকে, সেভ আর কাস্টমাইজ। এত কিছু করা লাগবে না, 12 না, এখানে দিয়ে দেব 13, দিব। ওকে, এক্সপোর্ট দিতে পারি। ওকে, এটা ফিনিশ দিয়ে দিব। ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। এটা মোটামুটি সহজ আছে। করতে পারলে মোটামুটি সবগুলোই সহজ। ওকে, এটা নিতে পারি। চোদ্দ, ওকে, এটা ফিনিশ দিব। ফিনিশ। সেভ, ইপিএস, এটা দিয়ে দিব। এটা ফিনিশ দিয়ে দেব। এটা অনেক সুন্দর, নাইস এবং সিম্পল। পেঁয়াজটা দিয়ে দিব 16, 10 দিয়ে দিলাম। ডান। ওকে, এটা ফিনিশ। ফিনিশ, ওপেন উইথ, সেভ, 17 দিয়ে দিব। এটা ফিনিশ। ওকে, এগুলো মাইনাস দিয়ে দিলাম। এই যে কালারটা চলে গেছে,
না বাইরে আনলে দেখতে পারবো। এই কালারগুলো পিক করতে হবে আবার শেপ বিল্ডার টুল দিয়ে। এখানে সাদা না, ছেলেটা সাদা দেখাচ্ছে না, আমরা এই কালার দিতে পারি। এই কালার পিক করতে হবে আগে, এই কালারটা পিক করলাম। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করব, হয়ে যাবে। শেপ ক্রিয়েট হয়ে যাবে। এখানে হাতটা ঠিক করতে হবে। এই হাতটা ঠিক করতে হবে। কি রে ভাই, এত সমস্যা করতেছে কেন? যাই হোক, দূর যা, এত সময় নিতেছে কেন? সেই বিল্ডিং একটু সময় নেয়, একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। এই যে মুখে দিতে হবে, স্টপ, মুখে দিয়ে দিব আমরা সাদা কালার। সাদা কালার দিয়ে দেবো মুখে। ডান। এখন দেখেন, ঠিক আছে, এটা কিন্তু এখানে অনেক সুন্দর একটা ভিউ হয়েছে, অসাধারণ। আর একটা কাজ রয়েছে এখানে, এগুলো একটু দিতে হবে ঠিক করে। পায়ের জুতা, ডান। একটু সময় নিতেছে আর কি। ওকে, সুন্দর হয়েছে। আর একটা রয়েছে, তারপরেই শেষ।
ডান। এখন দেখেন 100% হয়ে গেছে। ওকে, মিডিলে নিয়ে নিব। ঠিক আছে, সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 18, দিব। ওকে, এটা ফিনিশ দিয়ে দিব, এটা ফিনিশ। ওপেন উইথ এটা সুন্দর আসবে, কারণ এখানে কিন্তু অবজেক্টে কোনো হোয়াইট কালার নাই, সেজন্য এটা 100% হয়ে গেছে। দেখেন এটা পুরোই 100% হয়ে গেছে, এটাতে আর কোনো কাট সিট করা লাগবে না। ওকে, চাইলে আর একটু বড় করতে পারি। ইপিএস, এখানে দিয়ে দেবো 19। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব। এটাও মোটামুটি, এটা এখানে সাদা কালার আছে, একটু সমস্যা আছে। এই যে প্যান্টটা একটু সাদা কালার আছে না, প্যান্টটা একটু আনগ্রুপ করে শেপ বিল্ডার টুল দিয়ে শেপ দিতে হবে এখানে। তো কালারটা কি দেওয়া যায়, ধরেন এই কালার, কিছু এই কালার না, না এই কালার দিতে পারি, এই কালার। না, সুন্দর আসেনি। মাঝখানে যেগুলো আছে এগুলো ভিন্ন কালার দিতে হবে। এই কালার দিতে পারি। ওকে, এটা বেশি কালারফুল হলে ভালো লাগতেছে। ওকে, এখন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, হওয়া যেতে পারে। এখন হচ্ছে এটা মাইনাস হবে। এখন ঠিক আছে, কন্ট্রোল জি, মিডিলে আনবো, ডান, সেভ এপিএস,
এখানে দিয়ে দেবে 20। এটা ফিনিশ দিয়ে দিব, এটা ফিনিশ ওপেন উইথ এটা অনেক সুন্দর হয়েছে। এই যে ইয়োগা, একুশ, টেন দিয়ে দেব। ঠিক আছে, এটা ফিনিশ। এগুলো সহজ, কারণ এগুলো অবজেক্টের কালার ডিফারেন্ট নিয়েছি, একেবারে ইজি এগুলো। এপিএস 22, ডান। এটা ফিনিশ, ফিনিশ দিলাম। ওকে, এটা মাইনাস। ইপিএস এখানে দিয়ে দেবে 23, টেন দিয়ে দিব। এটা দিয়ে দিব ফিনিশ, ফিনিশ। এগুলো এক্সারসাইজ আর কি, এক্সারসাইজ। এই যে একটা নিশ নিয়ে বারবার করেন ডিফারেন্ট টাইপের ইমেজ। নিচের ইয়াটা চলে গেছে না, তো আমরা এখানে একটা কালার দিতে পারি। আচ্ছা, ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক আছে, এটা আমরা আউটপুট 2000 দিতে পারি। এখানে দিয়ে দেবো 24, 10 দিয়ে দিব। ওকে, এটা ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ ওপেন উইথ, ডান। নিচের ইয়েটা চলে গেছে না, নিচের ইয়েটাতে কালার করে দিব আমরা সে বিল্ডার দিয়ে। এটা দিতে পারি। ওকে, এটাও নিতে পারি হার্ডবোর্ড।
2000, হার্ডবোর্ডের সাইজ হবে 2000, ঠিক আছে। সেভ দিব, ইপিএস এখানে দিয়ে দেবো 25, দিয়ে দিব। খুব দ্রুত হবে এখন, কারণ এগুলো সহজ, একদমই সহজ ডিজাইনগুলো। ওকে, এটা আরো সহজ। এখানে দিয়ে দেবো সেভ, ইপিএস 26, এখানে দিয়ে দেবো 10, ওকে। তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেছে মোটামুটি। এটা কি এক্সপোর্ট করা হয়ে গেছে? এক্সপোর্টটা আমরা করতেছি না। এটা কত? 26 নম্বর সেভ করা হয়ে গেছে। ওকে, আমরা 30টা করে নেই প্রথমে, একটা অ্যাকাউন্টের জন্য, ঠিক আছে, তারপর আবার করব। এটা আমরা ফিনিশ দিয়ে দিব, কাজ শেষ, ফিনিশ। এগুলো খুব দ্রুত করব, কারণ এগুলো এই যে ইয়োগা পজিশন, ঠিক আছে, এক একটা পজিশনের জন্য এক একটা দিছি। আরও নতুন নতুন পজিশন নিয়ে আমরা কাজ করব। কিন্তু আমি যে ডিজাইনগুলো করছি এগুলো যদি কপি করতে লাগে না, আপনারা যদি কপি করে নেন তাহলে কিন্তু আপনাদের লস রিজেক্ট হবে, সিমিলার হবে, যা দেখে দেখে করছেন মনে হবে, ঠিক আছে। সেজন্য এগুলো করা যাবে না। ইগল পোজ, এটা হচ্ছে ইগল পোজ। ওকে, সেভ, ইপিএস এখানে 26 আছে, এখানে দিয়ে দেবে 27, চলে গেছে, কারেন্ট চলে গেছে। ওকে, তাহলে আমাদের কাজও শেষ। আমরা 10 দিয়ে এটা শেষ করে দেব। ওকে, আমরা ভিডিও এখানে স্টপ করে নিব। আমাদের কারেন্ট চলে গেছে, ইউপিএস মাত্র 10 মিনিট 20 মিনিট থাকে। এখনও টার্গেট করতে পারি না কত সময় থাকে, কিন্তু সাইলেন্ট দিতেছে, অ্যালার্ম দিতেছে, সেজন্য এখানেই আমরা ক্লাসটা অফ করে নেব আজকে। 27টা হয়ে গেছে মোটামুটি, এই যে স্ক্রিনে বাড়াবাড়ি করতেছে। ওকে।